আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ফেসবুকের মধ্যে এবং ইউটিউবের মধ্যে নতুন আরেকটি ক্যাম্পেইন শুরু হয়েছে। ক্যাম্পেইনের মধ্যে এখন পোস্ট আকারে সকল জায়গায় দেয়া হচ্ছে ডক্টর ইউনূসকে 10 বছর ক্ষমতায় রাখার জন্য কে কে জীবন দিতে প্রস্তুত। ওই সেম 5ই আগস্টের আগে যেভাবে একটা ক্যাম্পেইনিং করে ব্রেনওয়াশ করে সকলকে রাজপথে নামানো হয়েছে, সেভাবে এখন আবার ক্যাম্পেইন শুরু করে দেওয়া হয়েছে। কেন এই ক্যাম্পেইন শুরু করে দেওয়া হয়েছে? তার মেইন রিজন হচ্ছে এখন দেখতে পাচ্ছে সকল দিক থেকে ডক্টর ইউনূস পেশারা আছে, যে কোনো মুহূর্তে আন্দোলন নামতে পারে। আন্দোলন নামলে ডক্টর ইউনূস সরকার যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। সেই কারণে এই ক্যাম্পেইনটা করে যারা ডক্টর ইউনূসের পক্ষের লোক তাদেরকে একত্রিত করতেছে, যাতে যারা বিপক্ষে নামবে তাদের বিরুদ্ধে তাদেরকে রাজপথে নামাতে পারে। হ্যাঁ, ডক্টর ইউনূসকে 10 বছর ক্ষমতায় রাখার জন্য অনেকেই ইতিমধ্যে জীবন দিয়ে ফেলেছে। কিভাবে জীবন দিয়ে ফেলেছে জানেন? গোপালগঞ্জে যে গণহত্যা হয়েছে সেখানে 5 জনের জীবন দিয়েছে। এই 10 মাসে সারা বাংলাদেশের মধ্যে মবের কারণে যেভাবে হত্যা করা হয়েছে অনেক নিরীহ মানুষকে, আওয়ামী লীগের সমর্থক বলে এভাবে অনেক মানুষ জীবন দিয়েছে। হ্যাঁ, পরিকল্পিত ভাবে হোক বা অপরিকল্পিত ভাবে হোক, মাইলস্টোনের ঘটনায় বিমান ক্র্যাশ হওয়ার ফলেও 100 থেকে 150 শিশু জীবন দিয়েছে। এভাবেই তো আপনারা জীবন নিয়ে নিচ্ছেন। আর কি জীবন দিত ডক্টর ইউনূসের জন্য 10 বছর ক্ষমতায় থাকার জন্য? ডক্টর ইউনূস তো সিস্টেমেটিক ভাবে এভাবেই জীবন নিয়ে নিচ্ছে মানুষের 10 বছর ক্ষমতায় থাকার জন্য। নিজের ইচ্ছে কি আরো মানুষ জীবন দিত? এটা আদৌ সম্ভব? বাংলাদেশে মানুষ এখন জীবন দেওয়া নেওয়া খুব সস্তা হয়ে গিয়েছে। রাস্তাতে হাঁটতেছেন, আপনি কোনো ধরনের চিন্তা ছাড়াই হাঁটতেছেন, দেখবেন আপনার জীবন কেউ নিয়ে নিয়েছে, জীবন চলে গিয়েছে। মোবাইল টান দিয়ে নিয়ে গিয়েছে, আপনার মোবাইল নিতে গিয়েছেন, আপনাকে ছুরি মেরে দিয়েছে। রিক্সায় হাঁটতেছেন, মব ক্রিয়েট করে আপনাকে গণধোলাই দিয়ে মেরে ফেলেছে। বাসায় বসে ভাত খাচ্ছেন, বাসায় ঢুকে আপনাকে ছুরি মেরে গণধোলাই দিয়ে মেরে ফেলে ডাকাতি করে সকল কিছু নিয়ে যা হচ্ছে। হ্যাঁ, এভাবে করে তো জীবন মানুষ দিচ্ছে ডক্টর ইউনূসের জন্য, যাতে ডক্টর 10 বছর ক্ষমতায় থাকতে পারেন। জীবন দিচ্ছে না কেন? অবশ্যই জীবন দিচ্ছে, সামনে আরো জীবন দিবে যতদিন ডক্টর ইউনূস থাকবে। এভাবে করে ডক্টর ইউনূস আমাদের জীবন নিয়ে নিয়ে আরো 10 বছর ক্ষমতায় থাকবে। আপনারা আরো বেশি করে ক্যাম্পেনিং করে ডক্টর ইউনূসকে 10 বছর ক্ষমতায় রাখার জন্য কে কে জীবন দিতে প্রস্তুত। প্রস্তুত থাকা লাগবে না, অপ্রস্তুত অবস্থায় ডক্টর ইউনূস জীবন নিয়ে ফেলবে 10 বছর ক্ষমতায় থাকার জন্য। এটা এখন বাংলাদেশে ঘটতেছে, এটা সকলে দেখতে পাচ্ছে। তাই ক্যাম্পেনিং এর প্রয়োজন নাই। যার যার জীবন নেওয়ার জন্য ডক্টর ইউনূসের দরকার, তাদের জীবন নিয়ে ফেলুক। ডক্টর ইউনূস 10 বছর তবুও ক্ষমতায় থাকুক। আপনাদের তো এখন আর কোনো ধরনের টেনশন নাই, এখন আর আসমান কাঁপে না কারো হত্যা হলে। এখন আর গান ইমোশনাল বাইর হয় না, এখন আর আবু সাইদের মতো কেউ মারা যায় না, এখন আর মুগ্ধের মতো কেউ মারা যায় না, তাই না? ডক্টর ইউনূস ডাইরেক্টলি গুম করে ফেলে। এখন ডক্টর ইউনূস তো ডাইরেক্টলি এখন রাস্তাঘাটে হাঁটতেই একজন গিয়ে তাকে মেরে ফেলতে পারে। এখন আর দলবদ্ধ হয়েও মারা লাগে না, মব সৃষ্টি করেও মারে, একলা হাঁটলেও মারে, মেরে আবার গুমও করে ফেলে। অনেক মানুষ এখন ঘর বাড়ি ছাড়া। হ্যাঁ, ডক্টর ইউনূসকে 10 বছর ক্ষমতায় থাকার জন্য সবাই জীবন দিতে প্রস্তুত। আর অপ্রস্তুত থাকলেও সমস্যা না, ডক্টর ইউনূস অটোমেটিক্যালি তাদের জীবন কেড়ে নিবে ক্ষমতায় থাকার জন্য। এই বাংলাদেশ চেয়েছিলেন না? এই বাংলাদেশ এখন উপভোগ করেন। আর ডক্টর ইউনূসকে আপনারা 10 বছর ক্ষমতায় রাখেন, জীবন দিয়ে রাখেন, বা ডক্টর ইউনূস জীবন নিয়ে বা থাকুক, কোনো সমস্যা নাই। ক্ষমতা থাকা দরকার ডক্টর ইউনূসের, ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে। এবার নির্বাচনের কথা দেখেন, মানুষের মাথা থেকে অলরেডি চলে গিয়েছে, বিএনপি এখন আর নির্বাচনের কথা বলছে না। আপনি ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখতে হবে 10 বছর, এবার জীবন দিয়ে হোক বা জীবন নিয়ে হোক, এটাই হচ্ছে কথা। ধন্যবাদ সকলকে।